ইতিহাস তারেক রহমান ও কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে সাক্ষী দেয় রাকেশ রহমান ২৬শে জানুয়ারি ২০১৫ সালে। রাকেশ রহমানই প্রথম শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে জাতির সামনে উপস্থাপন করেন তার লেখনের মাধ্যমে। এই আর্টিকেলটি ২০১৫ সালে ২৬শে জানুয়ারি বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এরপর ৩০ জানুয়ারি ২০১৫তেও দৈনিক দিনকাল সহ আরও একাধিক পত্রিকায় এ নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশিত হয়। তারেক জিয়া ও কোকো শিশু মুক্তিযোদ্ধা, এটাই সত্যি, এটাই ইতিহাস। কারণ যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে জড়িত বা মুক্তিযুদ্ধের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই ৭১-এর মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়েছে বা হয়। এক্ষেত্রে তারেক জিয়া ও আরাফাত রহমান কোকো দীর্ঘ ৫ মাস পাক হানাদার বাহিনী দ্বারা আটক ছিলেন, অর্থাৎ তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাঘাত ঘটিয়ে তারা ওই শিশু বয়সেই দেশের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। সুতরাং ৭১-এর মুক্তিযুদ্ধে তাদের এই সরাসরি ভূমিকার কারণে তাদেরকে শিশু মুক্তিযোদ্ধা না বলার কোনো কারণ নেই। আর এই ক্ষেত্রে ইতিহাস তারেক জি এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে সাক্ষী দেয়। সময়ের প্রয়োজনে স্থান, কাল ও পাত্রের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। সেক্ষেত্রে কে বলল বা কে লিখল সেটা মুখ্য বিষয় নয়, বরং বিষয়টি বিশ্লেষণ করলে যদি প্রমাণ পাওয়া যায় স্থান, কাল ও পাত্র সাক্ষ্য দিচ্ছে যে ঘটনাটি সত্য, তাহলে সেটাই বড় বিষয়, সেটাই ইতিহাস। এছাড়াও রাকেশ রহমান লিখেছেন, তারেক রহমান যার রয়েছে অদৃশ্যর মাঝে দেশপ্রেম। কারণ এতদূর থেকে শুধু জাতীয়তাবাদী দলের জন্যই তারেক রহমান কাজ করেছেন তা নয়, বরং দেশ নিয়ে যে পরিকল্পনা করেছেন তা পূর্বে কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে জাতি পায়নি। তাই তারেক রহমানের দেশ নিয়ে এই পরিকল্পনার যদি বিন্দুমাত্রও কাজে লাগে, দেশ এগিয়ে যাবে ঠিক শহীদ জিয়ার শাসনামলের মতন করেই। রাকেশ রহমান শুধুই দেশের জন্য তারেক রহমানের গুণগুলো লেখনীর মাধ্যমে জাতিকে জানাতে চেয়েছেন। এর বাইরে রাকেশ রহমানের জাতীয়তাবাদী দল থেকে কিছুই চাওয়ার বা পাওয়ার নেই, কারণ রাকেশ রহমান জাতীয়তাবাদী দলের কেউ নন।